মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়গ্গা ব্লকের অন্তর্গত ডাকবাংলা কিষাণ মান্ডি সংলগ্ন এলাকায় বড়গ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক আলোচনা সভা চলো গ্রামে যাই পাল্টাই অনুষ্ঠিত হলো। এদিনের সভায় উপস্থিত ছিলেন বড়গ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলম সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্য সহ বড়গ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকশো নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিনের এই সাংগঠনিক আলোচনা সভা থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বড়গ্গা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস এবং বড়গ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও সংঘবদ্ধ করার লক্ষ্যে একাধিক রণকৌশল কর্মীদের উদ্দেশ্যে তুলে ধরলেন। তার সাথে কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে একাধিক আক্রমণ করলেন। এদিনের এই আলোচনা সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে বড়গ্গা ব্লক মহিলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেকটাই বাড়তি অক্সিজেন পাবেন বলে মনে করা হচ্ছে। আমরা বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সাবলপুর অঞ্চল ও বড়ুয়া 2GP এই দুটো অঞ্চলকে নিয়ে আজকে একটা মহিলাদের নিয়ে একটা সাংগঠনিক আলোচনা সভা এখানে অনুষ্ঠিত হলো, যে আগামী দিনে কয়েকদিনের মধ্যেই আমরা মহিলাদের নিয়ে পাড়া বৈঠক করব। কি পাড়া বৈঠক? আগামী আপনারা জানেন যে 24-এ লোকসভা নির্বাচন আসছে। সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের স্লোগান হচ্ছে চলো এবার গ্রামে যাই, 24-এ পাল্টাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বড়ুয়া ব্লকের আপনারা দেখলেন এই দুটো জিপি থেকে স্বতঃস্ফূর্তভাবে যে কয়েকশো মহিলা তারা আজকে এখানে কিন্তু সকলেই কিন্তু জড়ো হয়েছিলেন। কারণ এটাই তো স্বাভাবিক, এটাই তো বাংলা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চাচ্ছে মহিলারা আরো বেশি বেশি করে আমাদের সাংগঠনিক কাজে এবং আমাদের দলের কাজে আরো বেশি বেশি করে এগিয়ে আসুক। ঠিক একইভাবে আজকে সেই প্রতিফলন আজকে আপনারা এখানে দেখতে পেলেন। কয়েকশো মহিলা এখানে আজকে হাজির হয়েছিলেন। আমরা আগামী দিনে যে আমাদের কর্মসূচি, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে এই মহিলাদের নিয়ে শক্তিশালী কমিটি তৈরি করে আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের বৈতরণী আমরা পার করব। দাদা, এখানে তো আপনার কংগ্রেসের সঙ্গে জোট বন্ধন হবে 2024-এ, যেটা ইন্ডিয়া জোট হয়েছে। তা সত্ত্বেও আপনাদের এখানে যারা বক্তব্য রাখছিল তারা কিন্তু অধীর চৌধুরীকে তিরস্কার, তারকে কটাক্ষ। দেখুন, অধীর চৌধুরী এখন তো মাঝে মাঝে দেখছেন বড়ুয়াতে সার্কাস দেখাতে আসছে। অধীর চৌধুরী তো 365 দিনে দেখা হয় না। এখন লোকসভা নির্বাচন আছে, তাই পরিযায়ী পাখির মতো এখন উড়ে উড়ে আসছে, এখন বিভিন্ন জায়গায় আর প্রোগ্রাম করছে। তবে এটুকু আপনাদেরকে বলে রাখলাম, আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দলীয় প্রার্থী থাকবেন তাকে জিতাবার জন্য যতদূর আমাদের মহিলাদের নিয়ে এবং সংগঠনকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে যতদূর আমাদের যা করতে হয় সেটুকু আমরা সব রকম করে যাবো। এবং আমাদের যত মা ও মেয়ে আছে, কেন না কোনো ঘরে আমাদের দিদি উপকার পায়নি, এটাকে বুকে হাত দিয়ে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।